দুঃখিত আমার এই বাড়িতে এত বড় হামলা করেছেন। এই আওয়ামী লীগ সন্ত্রাস নিয়ে কিছু বিএনপির নেতৃবৃন্দ, এই যে ১ নম্বর এই আমার পাশের বাড়ি জিয়াউর রহমান মাস্টার, সে তার ভাই এবং হান্নান তার বাড়ির ছেলে মেয়ে নিয়ে আমার এই বাড়িতে আক্রমণ করছে। সাথে আব্দুর রশিদ মেম্বার তার ছেলে তার বাইরে ছিলেন। আমি ঘটনাস্থলে না থাকলেও আমার কাছে আমার ওয়াইফ, আমার একটা বোন ছিল। গত গত সোমবারে আমার মা এই দুনিয়াতে বিদায় নিয়েছেন। আজকে 9 দিন চলে। আমি ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে দাঁড়াইছি। আমি কথা বলতে আমার সেই মন মানসিকতা নাই। আমার এই বাড়ি ঘর ভাঙচুর করে আমরা 5 বাইরের বিল্ডিং এর একটা গ্লাসও রাখে নাই, এবং আমার 2 বাড়িতে আমার ভাইয়ের 2 ঘরে ঢুকে অনেক টাকা, ক্যাশ টাকা, স্বর্ণ গয়না 10 ভরি স্বর্ণ নিয়ে গেছেন। আমি সকালে এখানে 7:30 আসছি, কিন্তু আমি বাড়িতে আসতে পারি নাই। আমার বাড়িতে আমার আম্মা মারা গেছে 1 সপ্তাহ হয়েছে। আমরা সবাই মিলে খাবার করার জন্য জেফত করুম টাকা পয়সা জমাইছি আনুমানিক 15 লাখের মতো। এই টাকাটা আমার স্ত্রীর সাথে চাবি নিয়ে আমার মেয়ের গলা চুরি দিয়ে টাকাটা নিয়ে গেছে। আর আমার বউর 7 ভরি আনুমানিক হয়তো বা কিছু কম বেশি হইব, 7 ভরির মতো স্বর্ণ নিয়ে গেছে, কিছু মাল সামান নিয়ে গেছে, ফ্রিজের কিছু মাল সামান নিয়ে গেছে, কাপড় চোপড় কিছু নিয়ে গেছে, কিছু দামি টামি জিনিসগুলো লয়ে গেছে। আর আমার ঘরে সব ক্ষয়ক্ষতি করছে, গ্লাস, মোটর, টাঙ্কি এগুলো। তারপরে আমার বাড়িতে আমার ছোট বোন ছিল, আমার ছোট বোনের বাড়িতে চুরি টাকা হয়তো জিনিসপত্র লয়ে আমার বাড়িতে আইছে। যে আমার ছোট বোনের 8 ভরি স্বর্ণ ছিল, গলা একটা চেন ছিল, এবং কিছু টাকা ছিল, এগুলো নিয়ে গেছে। আমার বোনের কিছু কাপড়পত্র নিয়ে গেছে, কাপড় পত্র দামিগুলো। মোট আনুমানিক আমার এখানে 7 ভরি স্বর্ণ হলে তো 8 লাখ টাকা হইবে, আর 15 লাখ টাকা ক্যাশ, 22 লাখ টাকা। আর আমার ছোট বোনের আনুমানিক 8 লাখ টাকা 9 লাখ টাকার মতো হবে। টোটালে প্রায় 30 লাখ টাকার মতো আমার গড়ে এই ক্ষয়ক্ষতিটা হয়েছে। এবং কি আমার ভাঙচুর যে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক 3 থেকে 4 লাখ টাকা হতে পারে। তো 10 দিন পূর্বে আমার আম্মা মৃত্যুবরণ করেন। আমরা সেই সুখ বইতে পারি নাই। ইতিমধ্যে গত রাত্রে হঠাৎ করে আমি ঘুমন্ত অবস্থায় বিকট আওয়াজ পাইলাম, মনে হয় যে কোনো বোম্বিং এর শব্দ পাইলাম। আমি ঘুম থেকে উইটা সেরে হঠাৎ করে দেখি যে আমার বাড়ি এই দিক থেকে প্রায় 1 থেকে 1.5 শতাধিক আনুমানিক লোকজন, হাতে অস্ত্র, লাঠি সুটা, দেশীয় অস্ত্র এবং বোম, ককটেল যেটাকে বলে, এগুলা নিয়ে অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা করে। তখন আমার কোনো ভাই বাড়িতে ছিল না, আমি ছিলাম। আমি দৌড় মেরে ছাদের উপরে উঠে যাই। ছাদের উপর থেকে আমি দেখতে পেলাম হঠাৎ করে যে এই বাড়ির আওয়ামী লীগের জিয়া মাস্টার এবং জিয়া মাস্টারের 4 ভাই, মাহবুব, আতিকুর, তারপরে মুস্তাফিজুর, মতিউর রহমান, তারা প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র, রামদা এবং টেটা সাথে ছিল। আমাদের ওই বাড়িটা দে যে বাড়ির আছে, ওই হই হই রই রই মান্না নাজিরি বংশ কই আই একটা সিল্লান মারে উড়ে মনির আরে দেখছিনি খুব আইয়া এনো করছে। পরে হেরে এনো গেছে, হেরারে ধাক্কা হালাই দিছে। এবার হেরে গিয়া বাথরুম লোকাইছে, সলদা গায়ে মারছে। এটা কোনো হতে বাচ্চা আইয়া এনো করছে। পরে প্রথম ও হেরুমে সলদা গায়ে মারছে, আমরা শুয়ে আসলাম, আমরা গিয়ে কিচেন রুম লোকাইছে, এন্দা মারছে ওই হ্যান্ডে সলদা করছে। এবার গড় দিকে গেছে, গড়াইয়া গলা ধরছে। অনেক এটা একটা বড় টিম, আমরা এনে মনে 10 জন আইছিল। আমরা এনে করছে 7 জন, আর 7 মামার এনে করছে। আর বাহির শুনছে বলে 16টা মুড করছে আমরা একটা লইয়া 3টা বাজে গেছে। তারপরে আসে এই জানালা গুলা ভাঙা শুরু করছে। আমরা বাচ্চাগুলা ছিল দেখেন। তারপরে এরা চিল্লাই মিল্লাই উঠছে। তারপরে এই ককটেল শুরু করে দিছে, ককটেল ফাটান শুরু করছে। তারপরে দিয়ে রান্দাও দেয় ইয়াদা ভাইরস না কেড়ে রে কইয়া গেট মেট ভাঙছে। এগুলা ভাঙ্গা এই দরজা দেখেন আমরা আটকে কইছি, আমরা এতিম মানুষ, আপনারা মায়ের না, আমরা বাইরে নাই, আপনারা ফাউদরি পরে আইসা আমার মেয়ের গায়ে এমনি দিয়া চুরি দিয়া সেটা কি আছে দেপর আমার ভাবি চাবি দিয়া দিছে। আর আমার ব্যাগে 8 ভরি স্বর্ণ আমি কালকে শুধু নিয়ে আসছি, আমি বেড়াতে আসছি, আমার পুরো ব্যাগ শুদ্ধ নিয়ে গেছে। আমার টাচ মোবাইল আইফোন আছিল, ওই মোবাইলটাও নিয়ে গেছে। তারপরে পরে ফাউ ধরছে এমনি, আপনারা ফাউ ধরি আমরা এতিম মানুষ, আমরা মায়ের না, আমরা বাইরে নাই, আমরা অত্যাচার করেন না। পরে ভাঙচুর করে এগুলা স্বর্ণ গয়না নেয়া লুটপাট, ফ্রিজের থেকে মাংস টাংস সবকিছু নিয়ে গেছে।
এরপরে মিছিল করে হেরা যা হই হই আমরা জিততে গেছি শুভেচ্ছার করে এইগুলা বললা চিল্লায় এরপরে কই তোর বাইরে ফেলা অনেক কু ভাই আমি কই চাই তো রাত ৩টা আমরা তো ঘুমাইছিলাম, আমরা ভাইয়েরা বের হয়েছে কি জানি না কিসের জন্য, আমরা তো এত কিছু বলতে পারি না। চিল্লা পাল্লা শুনে আমার ভাইয়ের দোকান ভাঙছে, ওই এক ভাইয়ের দোকান ভাঙাতে আমরা ওই ভাইয়েরা গেছে দোকানটা দেখার জন্য। মৌলবীর বাড়ির এনো কামাল মিয়া আছে, জিলান্না ডাহাইতাছে, এরপরে দিয়ে আপনার হান্নান মুতি, এরপরে কামাল, এরপরে লিটন, এরপরে এটির জিয়া মাস্টার, তারপরে আওয়াল আছে।